আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রাত্রে বের হলাম বাইরে, কারণ আমার রুমমেটকে সাথে নেই। আজকে আসলে একটু গরমটা একটু বেশি, কারণ গতকালকে বৃষ্টি পড়ছে রাত্রেবেলা একটু গরমটা বেশি, তাই বাইরে হয়েছি। কারণ রাত্রে ভিউটা খুবই সুন্দর। রাত্রে ভিউ দেখানোর জন্য আসলে আপনাদেরকে কিন্তু এই প্রথম কিন্তু রাত্রে ভিডিও করলাম। রাত্রে ভিডিও কিন্তু খুব সুন্দর হয়। আসলে এসব রাস্তায় কিন্তু আসলে আপনারা রাত্রে কেউ হাঁটতে চান, অবশ্যই হাঁটতে পারেন, কারণ রাত্রে 10টার পরে কিন্তু এসব রাস্তায় গেলে হাঁটতে পারবেন না, কারণ কিছু কিছু দুষ্ট লোক আছে এসব রাস্তায় কিন্তু বসে থাকে, দাঁড়িয়ে থাকে, আপনাকে যে কোনো টাইমে অ্যাটাক করতে পারে, কিন্তু সমস্যা হতে পারে। তাই আপনি 8টা 9টা থেকে অবশ্যই ঘুরে ঘুরে আপনি বাসায় চলে যেতে পারেন এবং আপনার গন্তব্যস্থলে চলে যেতে পারেন, কারণ এইসব জায়গায় কিন্তু খুবই নীরব জায়গা। সাগরে বেশি একটা পানি নেই, কারণ জোয়ার ভাটা চলতেছে, এখন ভাটার সময়। আসলে এইসব রাস্তায় যখন হাঁটতেছি তখন কিন্তু ভালোই লাগতেছে, কারণ গাড়ি ঘোড়া খুবই কম। এই হোটেলটা কিন্তু সাগরের উপরেই, কিন্তু এই পানির উপরেই এই হোটেলটা। গাড়ি ঘোড়া খুবই কম, তাই আমরা দুইজন হাঁটতেছি, আস্তে আস্তে হাঁটতেছি আর দেখতেছি এবং ছোট ছোট ভিডিও করতেছি। দেখা যাও সামনে কি আছে। আসলে এইসব জায়গায় কিন্তু আপনি যদি সন্ধ্যার পরে হাঁটতেন তাহলে খুবই একটা এনার্জি ফিল করবেন, কারণ এটা খুবই একটা ভালো জায়গা। সামনে থেকে একটা কবুতরটি ঝিমাইতেছে, কারণ কবুতরের যে কোনো সমস্যা হয়েছে, কারণ কবুতরের পাশ দিয়ে কত লোক আসা যাওয়া করতে, কিন্তু কবুতরটি কোনো লড়াচড়া করে না। দেখুন আসলে খুব সুন্দর একটা কবুতর, কিন্তু এই কবুতরটিকে যে কোনো সমস্যা হয়েছে বলেই কিন্তু এখানে বসে রয়েছে। এখনো বাস চলতেছে, কারণ বাস কিন্তু ফেস টু ফুলেমালা এয়ারপোর্ট এদিকে কিন্তু লোক যাত্রী আনা নেওয়া করে, কিন্তু তেমন কোনো যাত্রী নাই বাসের মধ্যে। আপনি চাইলে এখনো যেতে পারেন, এই রাত্রেও যেতে পারেন, আবার আসতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু রাত্রেবেলা এখানে কিন্তু 10টা 11টার দিক দিয়ে কিন্তু আসলে চলাফেরা করা খুবই কঠিন। আপনাকে যে কোনো সময় কিন্তু কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে এই দেশেরই, কিন্তু তারা কিন্তু আপনাকে ধরতে পারে বা মোবাইল বা মানি ব্যাগ টাকা পয়সা নিয়ে যেতে পারে। এসবের জন্য কিন্তু আপনারা এড়িয়ে চলবেন, কারণ রাত্রেবেলা তো আসেন অবশ্যই 8টা 9টার দিকে আসবেন, একটু চলাফেরা করবেন, বসবেন, কিন্তু আবার চলে যাবেন 10টা 11টার দিকে। 10টা 11টার পরে কিন্তু এসব রাস্তায় কিন্তু কোনো লোক সংখ্যা থাকে না, একদম নীরব থাকে। কারণ মালদ্বীপের রাজধানীর পাশ দিয়ে কিন্তু এই রাস্তাটা করা হয়েছে, একদম সাইড দিয়ে। যে বিল্ডিংটা দেখতেছেন এটা আইজিএমই বিল্ডিং, এটা একটা হাসপাতাল। এই হাসপাতালে বিভিন্ন ধরনের চিকিৎসা করা হয়। এটা মালদ্বীপের সবচাইতে বড় হাসপাতাল, বলবো না সবচাইতে বড় হাসপাতাল হচ্ছে এটিকার পরে কিন্তু এই আইজিএম হাসপাতাল। এই হাসপাতালে কিন্তু বিভিন্ন ধরনের রুগীদেরকে আনা হয়, যে কোনো সমস্যায় কিন্তু এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের সামনে একটা ছোট্ট একটা পার্ক রয়েছে, এই পার্কে আপনি বসতে পারবেন, কোনো সমস্যা হয় না। এই যে দেখেন ছাতারিতে মানে তিরপলের নিচে বিভিন্ন ধরনের হোটেল রয়েছে। এসব হোটেলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের খাবার আইটেম আপনি পেয়ে যাবেন অল্প পয়সায়। কিন্তু এসব হোটেলে কিন্তু দেখতে খুবই সুন্দর। এসব হোটেলে আপনি যে কোনো টাইমে বসেই খেতে পারবেন। দিনের বেলা কিন্তু, এখন তো রোজা, দিনের বেলা বন্ধ থাকে। এসব হোটেলের মধ্যে কিন্তু খেতে কিন্তু আসলে একটা ভালো একটা বোধ করি। যে জায়গাটায় টিজিটি রয়েছে একদম মালদ্বীপ সবচাইতে ব্যস্ততম টিজিটি। এই টিজিটির মধ্যে কিন্তু সবচাইতে ধনী বাবু এখানে এসে ঘিরে, কারণ যত রিসোর্ট আছে মালদ্বীপ সব রিসোর্ট কিন্তু এখান থেকে মাল নিয়ে যায়। এখন কিন্তু ডিউটি চলতেছে কোকা-কোলা লাইফ এবং তাজা, যেটা হেভি মার্কেট, যেটা লাইফ পানি ডেলিভারি করা হয়। এরা কিন্তু রাত্রে 10টা 11টা পর্যন্ত ডিউটি চলে, কারণ সারাদিন ডিউটি করে কিন্তু ডেলিভারি দিয়ে কিন্তু শেষ করতে পারে না, তাই কিন্তু এরা কোকা-কোলা মানুষ সব কিন্তু ডিউটি করতেছে। যা মাল গাড়িতে তুলতেছে সব কিন্তু তাদের কিন্তু ডেলিভারি করতে হবে লাইফ এবং তাজা কোকা-কোলা।
আসলে এসবের মাঝে কিন্তু আমাদের প্রবাসের জীবন সুখ দুঃখে কেটে যায়, কিন্তু মনের মাঝে কষ্ট কিন্তু থেকেই যায়, কারণ ফ্যামিলি থেকে দূরে, বহু দূরে আমরা রয়েছি এখন। আমরা রাত্রে 10টা 11টার সময় প্রতিদিন কাজ করতে হয়। এসব কাজের মাঝে কিন্তু আমরা একটা আনন্দ ফিল করি, কারণ বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই বা হাসি খুশি থাকি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সবাই কিন্তু ভালো থাকবেন।